ভয় লাগছে, আমার মনে হয় বাড়ি পালাই তাই মনে হচ্ছে। কি গো খাপা ছেলের মতো কথা বলছো কেন? যার জন্য এত কিছু সেই যদি বাড়ি পালাই তাইলে কি করে কি হবে হাগো? তুমি বলো বৌদি একটা কথা, এই মাংমানি ভাই লেগে বলছে আমার ছেলেটা কি মানা যায় বলো? বে গাল দিবি না বে, আমি তোকে বলি কি আমি তো ছেলে। শালা তুই জারদ সন্তান বে, তোমার ছেলে হতেই পারিস না বে। ভাই তো মাংমানি ভাই তোকে আপসি মেরে দেবে, দেখ আমার আব্বা কাছে আসুক। দেখেছো বৌদি ভাষা দেখো। তুমি একটা পাগল বুঝলা তো ভাই? আমি মানছি ওই ছেলেটা তোমার বউয়ের ছেলে, কিন্তু তোমার তো জন্ম দিয়েছে তো অন্য জনা। ভাই দিকেই বুকের ভিতরটা মুচড় মেরে উঠছে। কি কাজ করলি গো? উফ বাপরে বাপরে, আমার বউয়ের কাছে শুয়ে অন্য জনা ছেলে কই দিচ্ছি, এটা কি মানা যায় না সহ্য করা যায় গো বৌদি? এক এক সময় মনে হয় যে ছাগল ডিগ্রি দিয়া 20 টাকা দড়ি কিনে আত্মহত্যা করা যে মহাপাপ। এই খাপা ছেলে কই গো? হইলো গো ফাইনাল কথাবার্তা হইলো? হ্যাঁ হয়ে গেছে, বাইরে চলো। তো শুধু চো ফালতো বাইরে। কালো কুকুর ভাই আমার মন ভেঙে গেছে, আমি এবার বাড়ি পালাবো। কি? ঠিকই বলছি গো ভাই, আমি পালাবো। শালা বৈদ্যুকে না আসর হুইয়ে না প্যান্ট জামা খুলে টেনে টেনে লিবারবো, পায়ে দড়ি বেঁধে, চিনিস তোমাকে? শালা বৈদ্যুক মানে মরাইছে। আমাকেও সেই তখন থেকে দুবার তিনবার করে বলছে আমি বাড়ি পালাবো। বেই তা তুই বাড়ি পালাবে তো আগে থেকে পালাছিস না? মন ভেঙে গেছে ভাই, আমার বউয়ের ছেলে হয়ে গেছে। বেই ছেলে হয়েছে তো কি হয়েছে বে? মনের ভিতরে বারে বারে বলছে যে তোর বউয়ের কাছে অন্য জনা শুয়ে যাবে, তোর বউয়ের কাছে অন্য জনা শুয়ে যাবে। বে শুইছে না বসেছে সেটা তো জানি না আগে থেকে। শালা বৈদ্য আমার কেলামও মরাইছে। তুমি জানো না হে, একটা মেয়ে যখন নিজের ভাতারকে ছেড়ে পরের ভাতারের হাত ধরে সে কিসের আশায় ধরে? ওইটাই আমি তো বারবার বুঝাচ্ছি গো। এতদিন বুঝতে পেরেছিলাম তবু ভালোবাসা ছিল, কিন্তু আজকে সেই ভালোবাসাটা না পুরোপুরি ভাবে মুছে গেল। মুচি গেছে তো কি হয়েছে বে? ওই বই লি যাবি বাড়ি, বউ বাড়ি লি যাবি, একটা সাইকেলের দোকানে গিয়ে সাইকেলের স্পোক লিবি। স্পোক নিয়ে কি করবো? স্পোকটা লিগে কয়লার আগুনে পুরি লাল সিঁদুর করবি, দিয়ে তোর বইয়ের পুঁটকিতে টুকুস করে ভরে দিবি, তাইলে বুঝতে পারবি ভাতা ছেড়ে পালানোর কি জ্বালা। পুটকিতে ভয় দেবো তাহলে লাগবি তো? ওই তবে চিদির ভাই তোর বইয়ের পানে তো দরদ আছে তবে লাগবে বলছিস? এমএলএ সাহেব মরবে তারপরে বলি তুই বাড়ি যাবি, তারপরে বাড়ি লিগেই তুই বল লিবি না ফেলে দিবি সেটা তুই বুঝবি। এখন এই কটা দিন তো আমাদের সাথেই থাকবি। বেশ ঠিক আছে তাই হবে। চলো উঠো টাটকা ভাইপো। ওটা তোমার আব্বা এমএলএ বিকাশ দত্তর কাছে। সত্যি করে? হ্যাঁ সত্যি করি। চলো চলো। তোমরা ওকে কোথায় নিয়ে যাবে? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? চলো ভাইপো। ওরা যে কি প্ল্যান করছে আমি কিছুই বুঝতে পারছি না। কি হবে? তুই তো চাস ভাইপো তোর আব্বাকে যারা আঘাত করেছে তাদের উপরে প্রতিশোধ নিতে? হ্যাঁ প্রতিশোধ নিতে চাই তো। তাহলে শোন। বলো কাকা। শোনো কালো কুকুর, ভালো করে এই ঘটনাটা। হ্যাঁ বলো কালু ভাই। ফুটু ছেলে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে দুজনেই উদল বুদল হবে। এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে লেগে পাশের গোডাউনে তালা মেরে রেখে দাও, আর রাত 12টার সময় যখন যাবো তখন ফুটু ছেলেকে সাথে করে নিয়ে যাবো। আর ফুটু ছেলেকে এমএলএ বিকাশ দত্ত সাহেব তার নিজের ছেলে মনে করে কোলে তুলে নেবে। ও রাতটুকু এমএলএ বিকাশ দত্ত সাহেবের বাড়িতে থাকবে, আবার সকালে উঠে চলে আসবে। আমি আব্বাকে বল দেবো তো সব। তোর বাপের কাছে তো পৌঁছাইতে পারলি তো বলবি। এই ফালতু। হ্যাঁ বলো। এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে লেগে গোডাউনে ভরে তালা মেরে তোর কাছে বসে থাকবে, ও যেন পালাইতে না পারে। বেশ ঠিক আছে তাই হবে, নিয়ে যাও কে নিয়ে যা। এ আইবে। এবার কি হবে? এখন সময়ের অপেক্ষা রাত 12টা। ভালো করে ফুটু ছেলেকে বুঝিয়ে বল দাও তুমি ব্যাপারটা, বুঝলি টাটকা ভাইপো? এমএলএ সাহেবের বাড়িও যদিও তার লোকজন তোকে নিয়ে চলে যায় তো সকাল হবে তুই তো তোদের বাড়ি চিনিস চলে যাবি। হ্যাঁ হ্যাঁ তা তো চল যাবই। আর যদি বাড়ির লোকজন জিজ্ঞেস করে তো বলবি আমি এমএলএ সাহেবেরই বেটা, তাই বলবি ঠিক আছে? বেশ ঠিক আছে। আর যদি নাম জিজ্ঞেস করে তাহলে বলবি জর্দার কচু। চাটা কত? চাটা কচু লয়, জর্দার কচু। জর্দার কত? হ্যাঁ এমএলএ বিকাশ দত্তের ছেলের নাম হচ্ছে জর্দার কচু, আর তোকে যদি জিজ্ঞেস করে তো বলবি আমার নামও জর্দার কচু। কেন তোকে নামটা বলবো না? না বে। কি বলেন না বাড়া জর্দার কত? এ বাপ চাঁচুকু বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। এখন শুধু রাত 12টা বাজতে দে, তারপরে এখান থেকে আমরা দুজন যাব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। রাত 12টা, তারপরে বিকাশ দত্ত তোর মৃত্যুর ঘন্টা বেজে উঠবে।